আমরা সবাইকে প্রথমত ইসলামী রাষ্ট্রের আহমিয়ত গুরুত্ব বোঝার তৌফিক দান করুন। এটা থাকলে কি ফজিলত, না থাকলে কি ক্ষতি, এটা বোঝার তৌফিক দান করুন। ইসলামী রাষ্ট্র গঠন যে একটা বড় ইবাদত বটে, এটাও বোঝার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদের সবাইকে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য যে কাজগুলা আজকে আমরা আইডেন্টিফাই করলাম, এই কাজগুলোকে ব্যক্তি পর্যায় থেকে নিয়ে উচ্চ পর্যায় পর্যন্ত করার, প্রচার করার, নিজে আমল করার, দাওয়াত দেওয়ার এবং এটাকে প্রতিষ্ঠা করার তৌফিক আল্লাহ পাক। আচ্ছা, এখন এখানে কয়েকটা পয়েন্ট লিখে ছিলাম যে এখন আমরা তো বুঝলাম এর আহমিয়ত কি, গুরুত্ব কি, না থাকার কুফল কি। আমরা চাই যে আমরা ইসলামী রাষ্ট্রের দিকে যাই, চাই কি না? আমাদের করণীয় হচ্ছে এক নাম্বার ইলম অর্জন করা। কি করা? এই ইলম শুধু একমুখী জ্ঞান হলে হবে না, বহুমুখী ইলম অর্জন করতে হবে, যাতে আমি কোরআন সুন্নাহর জ্ঞান দিয়ে বিশ্বকে ডিল করতে পারি। বুঝা গেছে? 2, ইলম অনুযায়ী আমল বাড়ায় দেওয়া। ইলম অনুযায়ী আমল বাড়ায় দেওয়া। 3, তাজকিয়া অর্জন করা, তাজকিয়া বা আত্মশুদ্ধি অর্জনের চেষ্টা করা। 4, এই তাজকিয়া বা আত্মশুদ্ধি আবার একা একা অর্জন করা যায় না, উস্তাদের সুহবত লাগবে। ইলম শিখতে এবং তাজকিয়া অর্জন করতে বরেণ্য উলামায়ে কেরাম এবং বুজুর্গদের সুহবত লাগবে। 4 নাম্বার। 5 হচ্ছে যে আমার অর্থনীতি সম্পূর্ণ হালাল হতে হবে। কি হতে হবে? হারাম খোরদের দ্বারা কোনো ইসলামী রাষ্ট্র কায়েম হবে না। ঠিক আছে? ইলম মানুষ দিয়ে ইসলামী রাষ্ট্র কায়েম হবে না। তাজকিয়া যাদের মধ্যে নাই তাদেরকে দিয়ে হবে না। যাদের উপরে মুরব্বীদের দোয়া এবং সুহবত নাই তাদেরকে দিয়েও হবে না। ঠিক আছে? আল্লাহ বোঝার তৌফিক দান করেন। 5 নাম্বার হচ্ছে, আচ্ছা 6 নাম্বার হচ্ছে যে আমাদেরকে শারীরিক এবং মানসিক ভাবে প্রস্তুত থাকতে হবে। শারীরিক এবং মানসিক ভাবে প্রস্তুতি রাখতে হবে। এটা আপনারা বুঝে নেন আমি কি বুঝাতে চাইছি। 6 নাম্বার হচ্ছে যে আমাদের সবাইকে, একজনকে না সবাইকেই সৎ কাজে আদেশ করতে হবে। সবাইকেই সৎ কাজে আদেশ করতে হবে, সবাইকে অসৎ কাজে নিষেধ করতে হবে, সবাইকে আদর্শ পরিবার গড়ার চেষ্টা করতে হবে। যদি পরিবার আমার কথা না শুনে, আমার আকীদা আদর্শে আমার সাথে না থাকে, প্রয়োজনে আসহাবুল কাহাফের মতো একা চলতে হবে, তাও আপনাকে বাতিলের সামনে আপোষ করা বা আত্মসমর্পণ করা যাবে। 9 হচ্ছে আমাদের সন্তানদেরকে এবং এই তরুণ প্রজন্মকে এবং আমাদের সন্তানদেরকে একেবারে মর্দে মুজাহিদ রূপে করতে হবে। বলেন ইনশাআল্লাহ? আমাদের তরুণ প্রজন্মকে এবং আমাদের সন্তানদেরকে একদম মর্দে মুজাহিদ রূপে করতে হবে। কয়টা বলছি? 8টা? 9টা? 9 নাম্বার হচ্ছে যে এটা দাবি আমাদের এবং কাজও কিভাবে করব আমরা জানি না এখন পর্যন্ত, কিন্তু আমাদের দাবি উত্থাপন করা উচিত। সেটা হলো আমাদের এই তরুণ সমাজকে, অন্তত তরুণ যুব সমাজকে বাধ্যতামূলক প্যারামিলিটারি প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। এটা ছাড়া আমরা কিন্তু প্রস্তুতি গ্রহণ করতে পারবো। ঠিক আছে? আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান। তারপরে প্রত্যেকটা ডিপার্টমেন্ট থেকে ভারতীয় সমস্ত দালালদেরকে দূর করতে হবে এবং যত বিজাতীয় দালাল আমাদের দেশে আছে, যারা বাংলাদেশকে আমেরিকা বানাইতে চায়, বাংলাদেশকে ভারত বানাইতে চায়, হ্যাঁ, বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করে, এরা যে বা যারাই হোক এদেরকে কোনো স্থান দেওয়া যাবে না। ঠিক আছে? 10 নম্বর হচ্ছে যে সবসময় আল্লাহ রাব্বুল আলামিনের পথে নিজের জান, মাল, সময়, শ্রমকে বিলায় দেওয়ার মানসিকতা রাখতে হবে। যে কোনো অবস্থায় আমার জান, আমার মাল, আমার শ্রম, আমার সময়, এগুলোকে আল্লাহর রাস্তায় ফেলে দেওয়ার মানসিকতা থাকতে হবে। এরপরে অবশ্যই থাকতে হবে যে ওলামায়ে কেরামদের সাথে নিসবত রাখা এবং ওলামায়ে কেরামদের যে জামাআত, এই জামায়াতের সাথে থাকা, একাকী জীবনযাপন না করা, ওলামায়ে কেরামের জামায়াতের সাথে থাকা এবং তাদের হাতকে শক্তিশালী করার চেষ্টা করা। ঠিক আছে? তারপরে আরো জরুরি হচ্ছে যে আমাদের প্রত্যেকটা ডিপার্টমেন্টের ভাইদেরকে দাওয়াত দিতে হবে। শুধু আমাদের মধ্যে দাওয়াতটা রাখলে হবে না, আমাদের পলিটিশিয়ান, বিত্তশালী, হ্যাঁ, আমাদের প্রশাসন, আমাদের ফোর্সগুলা, আমাদের সরকার, সবার মধ্যে দাওয়াতটাকে প্রচার করতে হবে। ঠিক আছে? কয়টা বলছে লিখতে থাকবো? কয়টা হচ্ছে? 12টা? 11টা? 12টা হচ্ছে যে ইসলাম বিরোধী যত মতবাদগুলো আছে, এই সমস্ত মতবাদগুলোকে চিহ্নিত করতে হবে, এগুলো থেকে দূরে থাকতে হবে। বুঝা গেছে? ইসলাম বিরোধী যত মতবাদ আছে সমস্ত মতবাদ চিহ্নিত করা আগে, যেমন বললাম ডেমোক্রেসি, সোকল কমিউনিজম, সোকল সেকুলারিজম, এগুলো ফাইন্ড আউট করতে হবে, করে দূরে থাকা ঠিক করতে হবে। তারপরে হচ্ছে কত? 13, সাহাবাওয়ালা জীবন যাপন করতে হবে। সাহাবাওয়ালা জীবনযাপন, সাহাবাওয়ালা জিন্দেগি, দুনিয়ার পূজা ত্যাগ করতে হবে। দুনিয়ার পূজা ত্যাগ করতে হবে, সাহাবাদের মতো জিন্দেগি যাপন করতে হবে। ঠিক আছে? 14 হচ্ছে অল্পে তুষ্ট থাকতে হবে। অল্পে তুষ্ট থাকতে হবে, দুনিয়ার নেশায় ডুবে যাওয়া যাবে না। 15 হচ্ছে বিয়ে শাদী দ্রুত করে ফেলতে হবে। কারণ আছে, কারণ হচ্ছে এটা আপনাকে অস্থিরতা থেকে স্থিরতা দেবে। ঠিক আছে? স্থির থাকলে আপনি অনেক কাজ করতে পারবেন, অস্থির থাকলে কোনো কাজ করতে পারবেন না। 16 নম্বর সন্তানদের কথা বলেছি, মানুষ করার কথা, হ্যাঁ, এটা তো বলেছে। 16 নম্বর হচ্ছে যে আমাদের
মধ্যে আর কোনো বিভাজন তৈরি করা যাবে না, বরং আমাদের মধ্যে ইখতিলাফি বিষয়গুলোকে বাদ দিয়ে সবাই মিলে একটা ঐক্যবদ্ধ শক্তি গঠন করার চেষ্টা করতে হবে। ঠিক আছে, এটা খুব জরুরি জিনিস। সবাই মিলে একটা জাতীয় ঐক্য গঠনের চেষ্টা করতে হবে। তারপরে 17 হচ্ছে খুব জরুরি একটা পয়েন্ট, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাধ্যতামূলক ভাবে শিখতে হবে। সিরাতের আদলেই তো আপনাকে রাষ্ট্র গঠন করতে হবে। এর পাশাপাশি হচ্ছে যে আমাদের যে প্রতিভাগুলো আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন, এই প্রতিভাগুলোকে কাজে লাগায় প্রত্যেকটা জেলায় জেলায়, থানায় থানায়, ইউনিয়নে, এলাকায়, মহল্লায় একটা সাংগঠনিক রূপ আমাদেরকে দিতে হবে। বুঝতে পারছি? এবং এটাকে একটা চেইন অফ কমান্ডের আন্ডার নিয়ে আসতে হবে, যাতে করে আমরা একটা ঐক্যবদ্ধ জাতীয় শক্তি আল্লাহ পাক আমাদেরকে যত অধিকার। আর বেশ হচ্ছে সামনের দিনগুলোর দিকে ভালো করে দৃষ্টি রাখা, খুব বিচক্ষণতার সাথে সামনে কি হচ্ছে এটার একটা খুব ক্লোজ একটা আইস আমাদের সবাই রাখতে হবে। একটা বুঝতে যাচ্ছে যে খুব দূরদর্শিতা সম্পূর্ণ একটা দৃষ্টি আমাদের রাখতে হবে সামনের দিনগুলো কেমন হচ্ছে, কি হচ্ছে, এবং যখন যেভাবে পদক্ষেপ নেওয়া প্রয়োজন ওলামায়ে কেরামের সাথে মাশওয়ারা করে সেইভাবে পদক্ষেপ নিতে হবে। 20 নম্বর হচ্ছে কোনো অবস্থাতেই এই জালেম ফাসেক, এই মোরতাদ, এই মানে ভারতীয় দালালদেরকে কোনো অবস্থাতেই আবার সুযোগ সৃষ্টি করতে দেওয়া যাবে না। যদি তারা সুযোগ সৃষ্টি করতে পারে তাহলে না থাকবে আপনার দেহ আর না থাকবে আপনার মনে রাখেন। সবশেষ কথা হচ্ছে যে আগামীতে যখন আমাদের ইসলামী রাষ্ট্র গঠনের কোনো সুযোগ আসবে বা কোনো অকেশন আসবে বা কোনো আমাদের অকারেন্স তৈরি হবে, তখন যেন আমরা পিছু পা না হই, বরং ওলামায়ে কেরামদের সাথে থেকে ঐক্যবদ্ধ থেকে আমরা সাহসিকতার পরিচয় দিয়ে ইসলামকে মসজিদ থেকে নিয়ে পার্লামেন্ট পর্যন্ত নিয়ে যেতে পারি। তারপরে আর অনেক কাজ থাকবে, ওই কাজগুলো নিয়ে আমরা পরে কথা বলবো। আগে আপাতত আমরা মদিনা রাষ্ট্রের আদলে এই রাষ্ট্রটাকে কায়েম করার চেষ্টা করি। এরপর রাষ্ট্র যেটা আমরা পেয়ে যাই, তখন আমরা কি করবো, কিভাবে চলবো, আমাদের পলিসিগুলো কেমন হবে, সেটা নিয়ে আমরা আস্তে আস্তে কথা বলবো। আমরা সবাইকে প্রথমত ইসলামী রাষ্ট্রের আহমিয়ত, গুরুত্ব বোঝার তৌফিক দান করুন। এটা থাকলে কি ফজিলত, না থাকলে কি ক্ষতি, এটা বোঝার তৌফিক দান করুন। ইসলামী রাষ্ট্র গঠন যে একটা বড় ইবাদত বটে, এটাও বোঝার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদের সবাইকে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য যে কাজগুলো আজকে আমরা আইডেন্টিফাই করলাম, এই কাজগুলোকে ব্যক্তি পর্যায় থেকে নিয়ে উচ্চ পর্যায় পর্যন্ত করার, প্রচার করার, নিজে আমল করার, দাওয়াত দেওয়ার এবং এটাকে প্রতিষ্ঠা করার তৌফিক আল্লাহ পাক। قولي هذا استغفر لي ولكم ولسائر المسلمين. بارك الله لنا ولكم ولاية الحكيم انه على جواد كريم ورحيم.